দু ঘন্টার পথ 15 মিনিটে কাশ্মীরের জেডমোর সুড়ঙ্গ উদ্বোধন মোদির। এড়ানো যাবে তুষার ধসের চিন্তাও। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশি প্রতিদিন, সঙ্গে আমি সেতু। সারা বছর এই সুড়ঙ্গ পথ দিয়ে যান চলাচল করতে পারবে। আগে যে পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগতো, সেই পথে এখন 15 মিনিটে অতিক্রম করা যাবে। সোমবার নরেন্দ্র মোদী এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। মঞ্চে ছিলেন ওমর আব্দুল্লাহ। জম্মু ও কাশ্মীরের জেডমোর সুড়ঙ্গের বা সোনমার্গ সুড়ঙ্গের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। সোমবার সুড়ঙ্গ উদ্বোধনের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। কাশ্মীরের গন্দেরবল জেলার প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ শ্রীনগরের সঙ্গে সোনমার্গের যোগাযোগ আরো উন্নত করবে। বছরের যে কোনো মরশুমে এই সুড়ঙ্গ পথ ব্যবহার করা যাবে। আগে এই যাত্রাপথে জেড আকৃতির একটি সড়ক ব্যবহার করতে হতো, সেই থেকেই সুড়ঙ্গের নাম জেড মোড়। বর্ষার মরশুমে এই রাস্তা প্রায়শই বন্ধ হয়ে থাকে। তুষারধস প্রবণ কিছু অঞ্চলও আছে এই রাস্তায়। সুড়ঙ্গ পথ চালু হওয়ার ফলে এই সমস্যা আর থাকবে না এই যাত্রাপথে। সোনমার্গ সুড়ঙ্গ প্রকল্পে মোট 12 কিলোমিটারের পথ রয়েছে। তার মধ্যে মূল সুড়ঙ্গ পথ রয়েছে 6.4 কিলোমিটারের। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,500-এরও বেশি উচ্চতায় নির্মিত এই সুড়ঙ্গের 2 ঘন্টার রাস্তা 15 মিনিটে অতিক্রম করা যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,500-এরও বেশি উচ্চতায় নির্মিত এই সুড়ঙ্গের ফলে 2 ঘন্টার রাস্তা 15 মিনিটে অতিক্রম করা যাবে। এই সুড়ঙ্গে মোট 2টি লেন রয়েছে। দুদিকের রাস্তায় 10 মিটার করে চওড়া। তাছাড়া 7.5 মিটারের একটি রাস্তা রয়েছে জরুরিকালীন ব্যবহারের জন্য। প্রতি ঘন্টায় প্রায় 1000 গাড়ি চলাচল করতে পারবে এই সুড়ঙ্গ পথ ধরে। সর্বোচ্চ গতি রাখা যাবে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। জজিলা সুড়ঙ্গের একটি অংশ হিসেবে 2015 সালে জেডমোর সুড়ঙ্গের কাজ শুরু হয়। জজিলা সুড়ঙ্গের মূল লক্ষ্য শ্রীনগর এবং লাদাখের মধ্যে সংযোগকে আরো উন্নত করা। 2028 সালের মধ্যে জজিলা সুড়ঙ্গের কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। এর ফলে একদিকে যেমন সুবিধা হবে সেনাবাহিনী, তেমন অন্যদিকে জম্মু কাশ্মীরের সামাজিক সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে, হবে আর্থিক সমৃদ্ধিও। এই দিন সুড়ঙ্গ উদ্বোধনের সময় প্রতিশ্রুতি পূরণের জন্য মোদীকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ওমর। এর আগে মোদী কাশ্মীরবাসীকে আশ্বাস দিয়েছিলেন তারা ফের নিজেদের সরকারের নির্বাচন করতে পারবেন। সেই কথা রাখার জন্য এবং কাশ্মীরের নতুন নির্বাচিত সরকার তৈরি করার জন্য মোদীকে ধন্যবাদ জানান ওমর। গত শনিবার সুড়ঙ্গ উদ্বোধনের প্রস্তুতি ঘুরে দেখেন ওমর। পরে সমাজ মাধ্যমে কিছু ছবি পোস্ট করে লেখেন, জেডমোর সুড়ঙ্গ সোনমার্গে সারা বছর পর্যটকদের জন্য খুলে দেবেন। ফলে সেখানে উন্নত মানের স্কি রিসর্ট তৈরি করা সম্ভব হবে। শীতকালে স্থানীয় বাসিন্দাদের সোনমার্গ ছেড়ে সরে যেতে হবে না। কার্গিল ও লে থেকে শ্রীনগরে যাতায়াতের সময়ও কমবে। তাতে প্রধানমন্ত্রীও জানান, আমি এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তাহলে আপনিও ঘুরে দেখবেন নাকি এই টানেল? দেখছেন দেশ বিদেশি প্রতিদিন, প্রেজেন্টিং বাই HBR নিউজ।